প্রেরণা ভট্টাচার্য। আর মায়ের যে ক্যান্সারের জার্নি সেটা নিয়েই তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পাস অন করছি। এবার আসি মায়ের ওটির কথায়। যেহেতু তোমরা জানোই, এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো, এতদিনে তোমরা জেনে গেছো যে মায়ের কেমো মানে মায়ের রিল্যাপসের পর মাকে যখন আবার কেমো দেওয়ার কথা ডক্টররা ভাবলেন, তখন কেমো মা নিতে পারেনি। ফার্স্ট কেমোর সাইকেলটা ইনকমপ্লিট থেকে গেছে এবং তারপর থেকেই মানে ওই কেমোর ইয়ের থেকেই মায়ের সব রকম কমপ্লিকেশনসগুলো স্টার্ট হয়েছিল। তো সেই ক্ষেত্রে ডক্টর আবার প্ল্যান চেঞ্জ করলো এবং প্ল্যান চেঞ্জ করে বললো যে আমরা তাহলে কেমোতে আর এখন যেতে পারবো না, কারণ ওনার বডি আর কেমো নিতে পারছে না এই মোমেন্টে। তো সেই জন্য আমরা তাহলে আগে ওটির প্ল্যানই করবো। তো ওটির ক্ষেত্রে কিছু কথা বলা দরকার। তার আগে একটা কথা বলে দিই, একটা চান্স থাকে, সেই কলটা আমাদেরই নিতে হবে, মানে পরিবারের লোককে এবং পেশেন্টকে, যে সে কি চাইছে। তো যখন মাকে জিজ্ঞাসা করা হলো এবং মাকে সমস্তটা বলা হলো, মা কিন্তু খুব কনফিডেন্টলি এবং ফার্মলি মা বলেছিল যে আমি ডান দিকের ব্রেস্টটাও চাইছি, বাদ হয়ে যাক। আমরা ডক্টরকে সেটাই কনভে করি এবং মা নিজেও ডক্টরকে বলে যে মা চাইছে মায়ের বাদিকের ব্রেস্টের সাথে সাথে ডান দিকের ব্রেস্টটাও অপারেশন একবারে হয়ে যাক। এটাকে বলে রিস্ক রিডিউসিং সার্জারি। কিন্তু সেটাই হয়েছে। অপারেশনের দিনকে মা ওই প্রথম 22 দিন হসপিটালে থাকার পর মা মাঝখানে কিছু দিনের জন্য বাড়ি এসেছিল, ডক্টররা ছেড়েছিলেন মাকে, তো মা বাড়িতে এসেছিল। মা 3 থেকে 4 দিন মা বাড়িতে ছিল এবং তারপরে আবার মাকে আমরা ভর্তি করি, কারণ মায়ের ওটির ডেট পড়ে তাই জন্য।